হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই তো আমরা গাড়ি থেকে লুসাইল স্টেডিয়াম দেখতে দেখতে চলে এসেছি। এখন আমরা গাড়ি থেকে নামবো। আমরা আজকে এসেছি, এটাকে বলা হয় লুসাইল এভিনিউ। জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল। এখানকার বিল্ডিংগুলো সবই ব্লু কালার। এই 4টা বড় বড় বিল্ডিং, এগুলো ব্লু কালার, দেখতে খুব সুন্দর কাছ থেকেও। আর এই জায়গাটা এত সুন্দর, অনেক সুন্দর ছিল। তবে আমরা যেদিন এসেছিলাম ওই দিন এখানে মানুষজন খুবই কম ছিল, যার কারণে একটু নীরব নীরব ছিল। তো এই তো আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। সামনে এখানে কিছু শপ রয়েছে, এগুলোতে হচ্ছে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, এই আর কি। তো বিল্ডিংগুলো সত্যিই সুন্দর, আর জায়গাটাও খুব সুন্দর করে তৈরি করেছে, ভালো লেগেছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ সমুদ্রের সাইডে, তো এখানে খুব বাতাস ছিল, যার কারণে ভালো লাগছিল আরও বেশি। সমুদ্রের বাতাস খেতে খেতে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো সামনে গিয়ে দেখি কি আছে। আমি তো আরামে হাঁটছি, কিন্তু আমার হাজব্যান্ড, সে তো অনেক কষ্ট করে আমাকে ভিডিও করে দিতেছে। তো স্পেশালি থ্যাঙ্কস তাকে কষ্ট দিতেছি। এই যে আমরা এখন এখানে বসে একটু বিশ্রাম নেব। একটু বসেছিলাম অনেকক্ষণ হাঁটার পর সমুদ্রের পাশে। এখানে বসে অনেকগুলো বিমান দেখছিলাম, বারবার এয়ারপোর্ট থেকে বিমান ল্যান্ড করতেছে। এখান থেকে খুব কাছে এয়ারপোর্ট, যার কারণে এত বিমান দেখা যাচ্ছিল। এই তো এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাব। এই যে এখানে চাইলেও বসে অনেক পিক তোলা যায়। এখানে অনেক ছবি তোলার মতো অনেক জায়গায় রয়েছে সুন্দর সুন্দর। এই যে এই রাস্তাটা এত সুন্দর, এটা হচ্ছে যখন খেলা হয়েছিল কাতারে বিশ্বকাপ, তখন খেলোয়াড়রা এখান দিয়ে ঘুরতো। দুই পাশের বিল্ডিংগুলো এত সুন্দর ছিল, বিল্ডিংগুলো সবগুলোই সেম ডিজাইনে করা। আর যখন খেলা ছিল তখন এই রোড দিয়ে গাড়ি চলতো না, যার কারণে আরও বেশি সুন্দর সাজানো ছিল। দুপাশে অনেক রেস্টুরেন্ট। তো আমরা স্টারবাক্সের কফি দেখে এখানে ঢুকেছিলাম। এই তো এখানকার গেটটাও একটু স্পেশাল ছিল, শুধু ঘুরতেছে ঘুরতেছে, তারপর আমরা বের হয়ে গেলাম। স্টারবাক্সের কফিতে গিয়ে দেখি এটা অফ হয়ে গেছে, এখন আর এখানে খাওয়া যাবে না, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। তো কি আর করার, এখন বের হয়ে গেলাম, এখান থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি। আর খাওয়ার মতো ওরকম এখানে রেস্টুরেন্ট আর তেমন দেখছি না। আছে অনেক রেস্টুরেন্ট, তবে এখন প্রায় সবগুলোই অফ হয়ে গেছে, যার কারণে এখন নেই। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।